আসসালামু আলাইকুম। বহু রকম ফলের নাম শুনেছি ও দেখেছি, কিন্তু স্বর্ণের ফলের নাম শুনি নাই। আজ দেখতে যাচ্ছি ছন্দ কবির ছন্দে ছন্দে স্বর্ণের ফল। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ঠিকানাটি জানিয়ে দেবো ইনশাল্লাহ। স্রষ্টা তার নিজস্ব নিয়মে তৈরি করেছে নারী আর পুরুষ। সেখানে পছন্দ অপছন্দ অনেকের গরমিল, তার ভিতরে থাকতে পারে অনেকের অনেক কিছু পছন্দ বা অপছন্দ। সেখানে নেই কোনো দ্বিধাদ্বন্দ্ব। আজ আমরা স্রষ্টার সৃষ্টির ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়েছি প্রকৃতি দেখতে, তার একটা সৃষ্টির লীলাভূমি। সেখানে অনেকে ভালোবাসে নারী, কেউ ভালোবাসে টাকা কড়ি। আমরা একটা আলাদা জাতি, হয়তোবা তার থেকে ভিন্ন কোনো কিছু। আমাদের একমাত্র বিশ্বাস এবং আস্থা, সবকিছু ছেড়ে আমরা এখন ঘরের থেকে বাইরে খুঁজতে চলেছি প্রকৃতি। আজ আমাদের নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, সেখানে পৌঁছবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা স্রষ্টার সৃষ্টিকে ভালোবেসে ঘর ছেড়ে বেরিয়েছি রোডে। চলুন সবাই একসাথে। প্রকৃতি খুঁজতে আসলাম নিজে, এখন দেখি প্রকৃতি আমাকে খুঁজে। ছন্দ কবির ছন্দের সঙ্গে সঙ্গে স্বর্ণের ফল দেখতে চলেছি। মাঝে সুন্দর একটি নদী সহ ব্রিজ দেখতে পেলাম, ঝিনেদাহ টিকারির ব্রিজ। স্রষ্টার সৃষ্টি প্রকৃতি দেখতে দেখতে আমার সফর সঙ্গী সবাই ভিতরে হয়ে বসেছি ক্লান্তি। তাই আমরা আপাতত নিয়েছি চায়ের বিরতি। অনেক কষ্টে ছুটতে চলে এসেছি সেই আমাদের গন্তব্যে। রাস্তা থেকে গাছে সেই স্বর্ণের ফল ঝুলতে দেখলাম। চলুন এই গাছ মালিকের কাছ থেকে এই স্বর্ণের ফলের বিভিন্ন বিষয় তথ্য জানার চেষ্টা করি। এবার আসুন দেখি ভাই এবং চাচা মিলে এই ফল সম্পর্কে কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দামি ফল মেন রাস্তার পাশে কিভাবে সম্ভব? এর কোনো নিরাপত্তা রাখেন না? এর কোনো নিরাপত্তা নেই, আছে একটা এত মূল্যবান সম্পদ সৃষ্টিকর্তা। জি জি, চুরি করে না? না, চুরি করে না। কারণ এই জন্যই যে এটা দেখার জন্য খুব সুন্দর, যে দেশ বিদেশের লোকজন আসে দেখে। এটাই আমার মনে মানুষের একটা আশা। রহস্য কি? রহস্য এই যে মানুষের এটা দেখার সুন্দর জিনিস একজন যদি চুরি করে, এটা তো মূলত যে অন্যায় ক্ষতি। ছন্দ কবি অনেক দূর থেকে আসছে শুধু আপনার এই সোনার ফল দেখতে, তাই তো? জি, অনেক কাঙ্ক্ষিত। আইসে দেখলাম এটা নাকি স্বর্ণ না, চুরি হওয়ার ভয় না। বিষয়টা কি দাঁড়াইলো তাহলে? আসলে বিষয়টা ঠিক এমন যে যাই ভাবুক তার ভিতরে আছে যেমন দেখতে লাগে সবুজ, কিন্তু করেছে গোল্ডেন। রহস্যটা কি? রহস্যটা একমাত্র বলতে পারেন উনি। মনের বলেন। মধ্যে কি লুকিয়ে আপনি রেখেছে। নিজে কালার করেছেন কেন? মূলত কালার করছে দৃষ্টি আমি করার জন্য। আমার এই মিলের সামনে, রাইস মিলের সামনে আমি গাছটা আমি রোপণ করেছি। 2 থেকে 2.5 বছর গাছের বয়স। 4 থেকে 5 মাস আগে ফলটা আমার কাছে আসে। 7 থেকে 8টা ফল আছে এখন গাছে। তা এই গোল্ডেন কালার, সোনার মতো দেখতে এই জন্যই করেছি যে মানুষ দেশ বিদেশের থেকে, বিভিন্ন জেলার থেকে, সারা বাংলার লোক এটাকে দেখতে আসে, ভিড় জমায়। আপনি করেছেন গোল্ডেন কালার, আমার ছন্দ কবি হয়েছে তাতেই পাগল। জি জি, ছন্দ বাঁধতে বাঁধতে চলে আসছে আপনার এই গাছেরই নিকটে। নিকটে। এসে দেখে সোনার ফল, পাশে দেখে সবুজ রং। বিষয়টা রহস্য, টু ইন ওয়ান। রহস্য ভেদ করলেন গাছের মালিক আমাদের বড় ভাই। ভাই, এখানকার ঠিকানাটা একটু বলেন। আপনার নাম? গ্রাম তালখড়ি, থাং তালখড়ি, উপজেলা শালিকা, জেলা মাগুরা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন। এটা মাগুরা রোড, এখান থেকে 17 কিলো পথ, 19 কিলো পথ মাগুরা। 19 কিলো মাগুরা। জি, আপনারা অবশ্যই এখানে আসবেন। আমার ছন্দ কবি জীবনে আজকে সারা পথ অনেক ছন্দ করেছে, আজকে হেরে গেছে। ও বললো সোনার ফল দেখতে যাব, চলো ভাই। আস্তে আস্তে পথে অনেক জায়গা বিরতির মধ্যে পড়ে এসে গেছি স্বর্ণের সেই গাছে। এসে দেখি সবুজের বাহার। ভাই করেছে গোল্ডেন কালার। আমরা নাম রাখলাম টু ইন ওয়ান, মিরাইকেল ফল। এটা আমরা নাম দিতে সবাই প্রস্তুতি থাকি সদাই। এই ফলটি সম্পূর্ণ সবুজ, এর নাম ডুগডুগি ফল, আরো অনেক নাম আছে। কিন্তু এই ভাই সবুজ ফলটি স্প্রে গোল্ডেন কালার করেছেন শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমিও ঝিনেদার থেকে ছুটে এসেছিলাম স্বর্ণের ফল দেখব বলে। আমি কি বলবো ভাইকে, আমার কিছু বলার ভাষা নাই। যাই হোক,
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।